হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাউন্ট সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। সবজি দোকানে হঠাৎ করে দেখলাম একটি বানর এসে হাজির। সবজি দোকানে বানর বিক্রেতার ভূমিকায়। এই দোকানটি আমাদের স্কুলের সামনে আশ্রম আছে, আশ্রমের গেটের পাশেই সবজি দোকান। আর এখানে আলু, পটল, বেগুন, ঝিঙে, বরবটি, পেঁপে সব রকমই আছে। আর একটার পর একটা সবজি তুলে তুলে এই বানরটা খেতে শুরু করেছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কাছে যেতে ভয় পাচ্ছিল কিন্তু, যদি আঁচড়ে দেয়। আর ওদিকে সুখচাঁদ একটু দূরে দাঁড়িয়ে আছে, দোকানদার। কিন্তু আজকে সুখচাঁদের ভাগ্য ভালো যে একটি বানর তার দোকানে এসেছে এবং সবজি দোকানের মাঝখানে পসরা সাজিয়ে দোকানদারের ভূমিকায়। সুখচাঁদ, কি তুমি কিছু বলবে নাকি? তোমার আজ কিন্তু ভাগ্য ভালো। হনুমানজি গাছে ওঠে না গো, দোকানে খদ্দের আছে নিয়ে পালিয়ে যাচ্ছে ভয়ে। না না, গাছে উঠে যা, দু চারটা বেগুন লে যা। আমার ভক্ত হনুমানজি গাছে ওঠে না গো। আরে ও থাকবে নি, একটু পরেই চলে যাবে। ও দুই একটা সবজি খাবে, কারণ সবজি তো এক জায়গায় এতগুলো একসাথে পায় না, সেই জন্য এসেছে। আর এই বানর একটার পর একটা সবজি খাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভালোই লাগছিল। এবং যারা কিনতে এসেছে ক্রেতারা, তারা ভয় পাচ্ছিল যেতে, কারণ আঁচড় দিতে পারে। রাম ভক্ত হনুমানজি তবে নষ্ট কিছু করেনি, একটির পর একটি খেয়ে যাচ্ছে। থাকবেনি অবশ্য বেশিক্ষণ, কারণ এখানে যা কুকুরের উৎপাত আছে, যেখানে সেখানে সব কুকুর ঘুরে বেড়াচ্ছে, দেখলেই তো ভয় চলে যাবে। তবে হ্যাঁ, বন্য প্রাণী যতক্ষণ ছিল শান্ত প্রকৃতিরই স্বভাব দেখতে পেয়েছি। শ্রীরামের ভক্ত, রাম ভক্ত হনুমানজি। ভিডিওটা বিশেষ কিছু ছিল না, তার এই সবজি খাওয়া এবং তার নম্রতা, সেটি আমরা দেখলাম, একদম কাছে দাঁড়িয়ে দেখলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আর দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। চলো। শেষ পর্যন্ত সেটাই হলো, দুটো কুকুর তারা আসার পর হনুমানটি আর সেখানে সবজি দোকানে থাকতে পারেনি।